গাজরটা করার সময়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ভ্লগ নিয়ে। সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমাদের সকালটা অনেক সকাল সকাল হয়েছে, কারণ শুভ আজকে অনেক তাড়াতাড়ি অফিস পালিয়ে গেছে, যাতে রোদ ওর গায়ে না লাগে। রোদ গায়ে লাগলে সান ট্যান হয়ে যাবে না, তো ছেলেদেরকেও একটু মেনটেন করতে হয়। তো যাই হোক, ও অনেক সকাল সকাল পালিয়ে গেছে, আমিও উঠে পড়েছি। ওই জন্য এবার তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেবো, সেরে আরাম করে বসবো। যা গরম, এমনিতেও বেশি বেলায় কিছু করা যাচ্ছে না। যদিও আমি আজকে রান্না খুব একটা বেশি হ্যাপা করব না, হালকা ফুলকো কিছু একটা খাবো। তো কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো আমার সঙ্গে। শেষে বৃষ্টির দেখা পাওয়া গেছে। উফ, কি যে ভালো লাগছে এটা ভেবেই। আজকে আমার দুপুরের মেনু খুব সিম্পল। এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আমার কাঁকরোল ভাতে খেতে হেভি লাগে। দুটো কাঁকরোল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে চাল অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট ভাতটা বসিয়ে দেবো। আর এই বেগুন দুটো কালকে বেঁচে গেছিলো, করা হয়নি, এক্সট্রা হয়ে গেছিলো। আজকে বেগুন দুটো ভেজে নেব। আর ফ্রিজ থেকে বের করে নেব একটা ডিম। এদিকে একটা ভাত বসিয়ে দিয়েছি, আর একটা বেগুন ভাজা হচ্ছে। এগুলো হতে হতে আমি একটু পেঁয়াজ কেটে নেব। বেশ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখলে যা খেতে লাগে, মানে আমার তো ওই দিয়ে এক থালা ভাত উঠে যায়। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আজকের দুপুরের মেনু তো আমার খুব পছন্দের, কাঁকরোল সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে মাখছি, দেখতেই পাচ্ছ। আর গরম ভাত, ঘি, এটা জাস্ট আমার কাছে অমৃত। তোমরা কারা কারা এই ডিশটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া সেরে একটা টেনে ঘুম দিয়েছি, মানে কোথা থেকে যে সময় গেছে। আমি একা উঠতে যদি না পারি, সেই জন্য শুভকে বলে রেখেছিলাম আমাকে 5টা সাড়ে 5টায় ডেকে দিতে। ও আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে ডেকেছে ওঠার জন্য। তারপরে আমি আবার ঘুমিয়ে গেছি। তারপর আমি উঠলাম হচ্ছে 6টার সময়। মানে এত ঘুম জমে রয়েছে, এত দেরি হয়ে যাচ্ছে আমাদের শ্যুট সেরে সব কিছু সেরে শুতে, যে এরকম ঘুমিয়ে নিয়েছি। আজকে টেনে ঘুমিয়ে নিয়েছি। ভেবেছিলাম কয়েকটা শ্যুট করব আজকে, কিন্তু ও আর হয়নি, ঘুমিয়ে সময় কাটিয়ে দিলাম। এবার এখন একটু গ্রিন টি খাচ্ছি, গ্রিন টি খেয়ে একটুখানি বেরোতে হবে। আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছে রাতে একটু হালকা খাবার খাবে, সেই জন্য আমাকে বলেছে আজকে পাউরুটি খাবে আর টমেটো আর গাজরের স্যুপ করতে। তো ওইটাই করছি, সঙ্গে একটু টমেটো গাজরের স্যুপ হলে ব্যাপারটা জমবে ভালো। আমি সব কেটে নিয়েছি, গাজর, টমেটো আর কাঁচা পেঁয়াজটা এরকম ডুমো ডুমো করে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার এইগুলো সব নিয়ে সেদ্ধ তুলে দেবো। দেখো আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধটা। জলের কোয়ান্টিটিটা দেখে নাও তোমরা, তোমাদের যতটা পরিমাণ করছো, মানে কতটা পাতলা রাখতে চাইছো সেই হিসেবে তোমরা জলের কোয়ান্টিটিটা দেবে। অবশ্যই গাজর টমেটো সব কিছুই একটু ভালো করে ধুয়ে নেবে, ওপর দিয়ে ছালগুলো গাজরের ছাড়িয়ে নেবে, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তোমরা সেদ্ধটা বসাবে। আর সেদ্ধ তোমরা যে জলটাতে বসাচ্ছ সেই জলটা কিন্তু ফেলে দেবে না, ওই জলটা কিন্তু লাস্টে গিয়ে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে তোমাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ করছি। দেখো এই বাহ, এই দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে বন্ধ করে দিয়ে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আপাতত ঠান্ডা হতে দিতে হবে, নর্মাল টেম্পারেচারে রেখে। তারপর নেক্সট স্টেপ দেখাচ্ছি। এবার এটাকে মিক্সারে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি। কি কালারফুল দেখতে লাগছে না? এবার এটা ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন।
ছাড়িয়ে নেব। এটা আরেকটু ঘন হবে, জলটা একটু বেশি করে দিয়েছি আমি। আর সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাও কিন্তু এটার মধ্যেই দেওয়া রয়েছে, ওটার মধ্যেই আমি আরও জল আর এই টমেটোর এটা পেস্টটা, টমেটো গাজরের পেস্টটা দিয়ে ফোটাবো। আর নুন দিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম তেল ইউজ হবে না, কাজে পুরোটাই কিন্তু খুব উপকারী। যারা ডায়েট করছো তারা কিন্তু এটা আরামসে নিতে পারো। এবার দিয়ে দেবো কালি মির্চ, গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, আমি একটু গোলমরিচ গুঁড়োটাই বেশি করে দেবো, ঝাল ঝাল যাতে হয় ব্যাপারটা। এবার লাস্টে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। আমার টমেটো গাজরের স্যুপ রেডি। আমি গন্ধরাজ লেবু দিয়েছি, তোমরা যে কোনো লেবুই দিতে পারো, পাতিলেবু বা গন্ধরাজ লেবু। ছড়িয়ে নিলাম। এবার একটু কয়েক সেকেন্ড মতন একটু ওপর ফুটিয়ে নেব, ব্যাস। চলো, আমার স্যুপ রেডি। তোমরা চাইলে এটার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নিতে পারো খাওয়ার সময়। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। আর তোমরা বলবে যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, আর তোমরা যেটা জানতে চাইছো তোমরা কমেন্ট করবে, অবশ্যই সেটা সেই টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো। তো চলো, এখনকার মতন টাটা, লাভ ইউ অল।